হর হর মহাদেব। তুলা রাশি জাতক-জাতিকাদের হঠাৎই সব কিছু বদলে যাবে। আগামীকাল থেকে অর্থাৎ 25-26 তারিখ থেকে শুরু করে আগামী 29-30 এপ্রিলের মধ্যে আপনার জীবনে 12টি ঘটনা ঘটে যাবে। ইতিমধ্যে যে মঙ্গল শনির প্রভাব রয়েছে, সেই সঙ্গে সঙ্গে শুক্রদেবের মতো গ্রহের রাশি পরিবর্তন এবং নিজের রাশিতে প্রবেশ করা এবং অন্যদিকে সূর্যদেবের উচ্চ অবস্থায় থাকা আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেবে। এটা কিন্তু প্রত্যেক রাশির অর্থাৎ 12টি রাশির জাতক জাতিকাদের উপরেই প্রভাব রয়েছে। তবে আপনার জন্য ঠিক কেমন কি প্রভাব থাকবে, আপনার অর্থ, বিজনেস, কাজকর্ম, চাকরি বাকরির জায়গা, সম্পর্ক ক্ষেত্র, রিলেশন, দুশ্চিন্তা কিংবা পাড়া প্রতিবেশীর সমস্যা, শত্রুর ঝামেলা এবং আপনাদের যে মানসিক চাপ, টেনশন রয়েছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে। আমরা সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনাদের জন্য অর্থাৎ তুলা রাশি, আপনাদের রাশির জন্যই কিন্তু আজকের এই ভিডিও বিশেষ আলোচনা। ভিডিও শুরুতে পারলে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন হর হর মহাদেব। মতামত অবশ্যই জানাবেন, ভিডিও ভালো লাগলে তবেই লাইক করে দেবেন। তো চলুন, তুলা রাশি, আপনার রাশি সাপেক্ষে সূর্যদেব ঠিক এই মুহূর্তে সপ্তমে গোচর করছে এবং খুবই উচ্চ অবস্থায় রয়েছে। আর মঙ্গল শনির প্রভাবটা ঠিক ষষ্ঠ ঘরে রয়েছে। তাই যেমন কিছু সতর্কতা থাকবে, তেমন কিন্তু বেশ অপরচুনিটি বলা যেতে পারে বা আপনাদের জন্য সুযোগ থাকতে চলেছে। প্রথমত হচ্ছে আপনার রাশি অধিপতি শুক্রদেব অষ্টমে গোচর করছে যদিও বা, তবে নিজের রাশিতে প্রবেশ করেছে। তাই খুব নেগেটিভ হওয়ার কিছু নেই। আপনাদের বরং এই সময়কালে হঠাৎ কিছু প্রাপ্তি ঘটতে পারে। খুবই বড় কোনো অর্থ আসতে পারে, কোনো ইন্স্যুরেন্স, কোনো টাকা পয়সা, কোনো জায়গায় হয়তো ফাটকা বিনিয়োগ করেছিলেন, সেগুলো রিটার্ন আসতে পারে। শেয়ার মার্কেট জায়গা থেকেও অর্থ আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে তুলা রাশির সাপেক্ষে। কারণ শুক্রদেব অর্থের কারক আর আপনার রাশির অধিপতি হওয়ার জন্য এটা কিন্তু খুবই অত্যন্ত পজিটিভ একটা প্রভাব। আর শুক্রদেবের দৃষ্টিটাও কিন্তু খুবই প্রখরভাবে আপনার ঠিক অর্থ সঞ্চয় করে থাকছে। তাই বলা যায় তুলা রাশির সাপেক্ষে শুক্রের এই ট্রানজিট আপনার আর্থিক ক্ষেত্রকে পজিটিভ পরিবর্তন আনবে। তবে জন্মছকে আপনার শুক্র কেমন সেটা জানা জরুরি। যদি সেখানে শুক্র খারাপ থাকে তাহলে অষ্টমে শুক্র থাকায় আপনার সামান্য অর্থ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই একটু খেয়াল রাখবেন যদি আপনার জন্মছক খারাপ হয়। দেখুন, সেটা আমার জানা নেই, তো সেটা একটু আপনি দেখে নেবেন। আর হচ্ছে কি, শুক্রদেব আপনার ঠিক অষ্টমে থাকার কারণে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের উন্নতি আসতে পারে কিংবা সেখান থেকে কিছু পাওয়ার আশা রাখতে পারেন। সেই সময়কাল সম্ভাবনাও কিন্তু রয়েছে খুবই ভালো, আপনারা মনোযোগ রাখতে পারেন। কথাবার্তাতে পরিবর্তন থাকবে, আপনার ভালো কিছু জীবনে উন্নতি আসতে পারে। যে সময়কালের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সময়কালের পরিবর্তন নিশ্চিত। সেটা ভালো হলে খারাপের দিকে যাবে, খারাপ হলে ভালোর দিকে যাবে, পরিবর্তন কিন্তু থাকবে। আপনার হয়তো যে জায়গায় থাকতেন সেই জায়গা পরিবর্তন হতে পারে, এমনটাও হওয়ার সম্ভাবনা থাকবে। কেউ কেউ নিজের লাইফস্টাইল বদলাতে চলেছে, অলরেডি হয়তো বদলানো শুরুও করেছেন, ছোটোখাটো স্টেপ নিয়েছেন, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এর পরবর্তী আপনার পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে, পরিবারের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণ বেটার বলা যেতে পারে। তবে মায়ের দিকটা খেয়াল রাখবেন, মায়ের সাথে আপনার সামান্য মতবিরোধ থাকতে পারে বা আপনার হঠাৎ করে রেগে গিয়ে কোনো ভুল কথা বলে ফেলা বা কোনো কারণে একটা ঝগড়াঝাটির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই আপনারা একটু ধ্যান রাখবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু বিদেশ যাত্রা কোনোভাবে হচ্ছে না, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত পজিটিভ। আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করুন, সে জায়গায় ফল ভালো আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এছাড়া ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু বেশ ভালোই লক্ষ্য করছি। ইনভেস্টমেন্ট যারা করতে চান, সেটা প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট হতে পারে, এমনকি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই ধরনের জায়গায় যদি আপনার ইনভেস্টমেন্ট করার কোনো রকম পূর্বের কোনো প্ল্যান রয়েছে, তো সেটা এই সময়কালে এক্সিকিউট করতে পারেন। খুবই ভালো একটা সময় থাকতে চলেছে, আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। অবশ্যই আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার কাছে অ্যাডভাইস নিয়েই কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন। এরপরে আসছি রিলেশনের জায়গাটা। যারা প্রেম সম্পর্কিত জায়গায় রয়েছেন, আপনাদের সামান্য ঝগড়াঝাটি কনস্ট্যান্ট লেগে রয়েছে,
অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে কি হচ্ছে না। কারণ উপস্থিত রয়েছে রাহু, যার কারণে কিন্তু কখনো অ্যাটাচমেন্ট খুব বেশি, আবার কখনো ডিট্যাচমেন্ট তৈরি হচ্ছে, অর্থাৎ ঝগড়াঝাটির পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু চলবে, এটা আজকের কোনো বিষয় নয়, এটা 2026 সাল পুরোটাই রাহুর এখানে উপস্থিতি আপনাকে এটা দিতে চলেছে। তবে জন্মছক খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে যদি রাহু খুব নেগেটিভ না হয় তাহলে বেশি চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপনাকে সাপোর্ট দেবে। কারণ যদি রিলেশান ছিল না সে জায়গায় রিলেশান হয়ে যেতে পারে, সম্ভাবনা এখানে খুবই প্রবল রয়েছে। তবে এইখানে একটা বিষয় না বললেই নয়, এই সময়কালে কোনো রিলেশান যারা যাচ্ছেন, এটা আমার পার্সোনাল আপনাদেরকে অ্যাডভাইস, অবশ্যই ভেবেচিন্তে ডিসিশান নেবেন, সেটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। ভাগ্যক্ষেত্রে বৃহস্পতি স্বয়ং উপস্থিত, তাই ভাগ্যর জায়গা নিয়ে চিন্তার কিছু নেই, ভাগ্য আপনাকে খুব ভালো সাপোর্ট রয়েছে। তাই হয়তো আপনি অনেক ক্ষেত্রে লক্ষ্য করবেন ভাগ্যের জোরে কিন্তু আপনার জীবনে অনেক বড় সমস্যা সরে গেছে, হয়তো ছোটোখাটো কোনো সমস্যা দিয়ে আপনার জীবনে বড় কোনো সমস্যা পেরিয়ে এসছেন, এটাও হতে পারে। বৃহস্পতি আপনাকে এখানে খুব ভালো রেজাল্ট দিচ্ছে এবং দেবে। পরিবর্তন যদিও বা থাকবে, তবে এখনও সময় রয়েছে। তাই আপনি যদি কোনো শুভ কাজ, কোনো নতুন কিছু শুরু করা বা কোনো গুরুত্বপূর্ণ কোনো ডিসিশান নিতে চান আপনার জীবনে, ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, বাড়ির জন্য কিংবা পরিবারের জন্য, তো সেটা নিতে পারেন। তুলার সাপেক্ষে সেটা কিন্তু খুবই ভালো রয়েছে। বুধের পরিস্থিতি ষষ্ঠ ঘরে, তাই স্কিন ইনফেকশান, অ্যালার্জি টাইপ কিছু স্বাস্থ্য রিলেটেড আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতেই হবে। কিংবা আপনার জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা বা কোনো রকম পুরনো কিছু ছোটোখাটো সমস্যা পুনরাবৃত্তি ঘটতে পারে, খেয়াল রাখবেন। কেতু আপনার একাদশ ঘরে, আপনার এই মুহূর্তে বা এই সময়কালে কোনো কিছুর প্রতি টান নাও লক্ষ্য করতে পারেন, মানে যা আছে তো আছে, যা নেই তো নেই, বা চলছে চলবে, এরকমটা মনোভাবনাও হতে পারে। যে আপনার সঙ্গে কেউ আছে কি নেই সেটা নিয়ে আপনার খুব একটা মাথা ব্যথা নাও থাকতে পারে। এটা হচ্ছে কেতু আপনাকে সেই জায়গায় দিতে পারে যে আপনাকে কেউ সম্মান করুক কিংবা না করুক, আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে কি করছে না, এগুলো নিয়ে আপনার ততটা মাথা ঘামা নাও থাকতে পারে। তবে এটা একদিক দিয়ে ভালো একটা সময় বলা যেতে পারে। আর কর্মক্ষেত্রে চঞ্চল ভাব থাকবে, কর্ম নিয়ে আপনার কখনো মনে হবে এই কাজটা করি, আবার কখন মনে হবে অন্য কাজ করি, এই ভাবনা আসতে পারে। তবে এটা সামান্য কয়েকদিনের ব্যাপার, তারপরে ঠিকঠাক হবে। তবে একটাই কথা বলবো, সতর্কতা যেটা বলা যেতে পারে একদিক দিয়ে, আপনার চারপাশে যারা রয়েছে তাদের একটু নজরে রাখবেন। সবাইকে আপনি খুব মানে অল্পতেই বিশ্বাস করে ফেলেন, তাই এই বিষয়টা আপনাকে এড়িয়ে চলতে হবে। কোনো ঋণ নেওয়া দেওয়া দুটো থেকেই বিরত থাকতে হবে, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। ব্যবসায় আপনারা বেশি মনোযোগ দিন, ব্যবসায় নতুন কিছু করার প্ল্যান করুন, অবশ্যই হবে। কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে, নিশ্চিতভাবে বলা যায়। আর সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকুন, আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধির একটা ভালো সম্ভাবনা রয়েছে, এগুলো অবশ্যই আপনার প্রাপ্তি ঘটবে। অনেকে এগুলো নাও যাইতে পারেন, কিন্তু এগুলো আপনার জীবনে ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তাই আপনারা অবশ্যই আপনাদের কর্মে লেগে থাকুন, পজিটিভ এনার্জি বজায় রাখুন, ভালো ফল পাবেন। ওভারঅল আপনারা উপাচার হিসাবে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা প্রতি শুক্রবার অবশ্যই কোনো দেবীর মন্দিরে পুজো দেবেন, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এতে কিন্তু আপনি অবশ্যই অনেকটা ভালো ফল পাবেন। যে সমস্ত মানসিক চাপ, টেনশন যেগুলো যদি আপনাদের অলরেডি রয়েছে, সেগুলো থেকে কিন্তু অনেকে মুক্তি পাবেন। আর একটু যেটা বললাম যে আপনার কোনো কিছুতে একটা মনোভাবনা নাও থাকতে পারে, এটা তাদের জন্য যাদের পরিস্থিতি মোটামুটিভাবে ঠিকঠাক রয়েছে, গ্রহের সাপোর্ট ভালো রয়েছে, সবার জন্য কিন্তু নয়। অনেকে এসে কমেন্ট করতে পারে দুরকম কেন বললে, দেখুন প্রত্যেকের একই ফলাফল হবে কথা নেই। যতগুলো বললাম তার মধ্যে কিছু কিছু তো অবশ্যই রিলেট করছেন কি করছে না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সতর্ক থাকবেন, ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন। হর হর মহাদেব।